নেক্সট তাহলে এবারে আমরা একে একে শুরু করব আমাদের এই তোমার এলিমেন্টারি ক্যানেল এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্বন্ধে। ফার্স্টে তাহলে আমাদের শুরু করব মাউথ থেকে। মাউথ, তাহলে মাউথের দুটো পোর্শন আমাদের আছে, ঠিক আছে? মাউথের দুটো পোর্শন আছে। এর মাউথে 1 নম্বর ছিল, এটা আমি এ হিসাবে দিচ্ছি, ক্যাপিটাল এ হিসাবে। ফার্স্টে আমরা মাউথের মধ্যে, মুখের মধ্যে কি থাকে? টিথ, টিথ থাকে। তাহলে এই টিথ নিয়ে আমাদের প্রথমে আমরা শুরু করব। টিথ নিয়ে তাহলে টিথে আমাদের স্টাডি অফ টিথ, দাঁত নিয়ে যেটা পড়াশোনা, কে বলতে পারবে কি বলে? দাঁত নিয়ে যেটা পড়াশোনা, তোমাদের রিতম জয়েন করতে পারছে না, দেখো স্টাডি, বলো বলো কি বলছো? স্যার ওডোন্টোলজি। হ্যাঁ, ওডোন্টোলজি, ঠিক, এক্স্যাক্টলি। স্টাডি অফ টিথ হচ্ছে ওডোন্টোলজি। ওডোন্টোলজি, স্টাডি অফ টিথ হচ্ছে আমাদের ওডোন্টোলজি। আচ্ছা, এখানে তাহলে ফার্স্ট কোশ্চেন হয়ে গেল আমাদের স্টাডি অফ টিথ কে কি বলা হয়? ওডোন্টোলজি। নেক্সট একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটার নাম হচ্ছে ডাইফিকোডন্ট। হ্যাঁ, ডাইফিকোডন্ট। ডাইফাইকোডন্ট, ডাইফাইকোডন্ট। এই ডাইফাইকোডন্টটা কি জিনিস? ডাইফাইকোডন্ট হচ্ছে সেইটা যেখানে কি হচ্ছে, যাদের জীবনে দুইবার দাঁত আসে, जिनके पूरे लाइफ टाइम में 2 बार टीथ आता है, जैसे कि हम लोग ह्यूमंस। चलो এখানে কি লিখবো? appear twice in a life, appear twice in a life। चले अपने पूरे जीवन काल में 2 बार दांत आने को हम लोगों को डाइफाइकोडोंट कहा जाता है, ठीक है? ह्यूमंस को डाइफाइकोडोंट कहा जाता है अपने पूरे जीवन में 2 बार दांत आने को। তাহলে 2 বার বুঝতেই পারছেন, 2 বার দাঁত আসছে। তাহলে কি রকম? তাহলে এই ডাইফাইকোডন্ট এর মধ্যে একটা পোরশন হবে আমাদের এর নাম হচ্ছে আমাদের মিল্ক টিথ। মিল্ক টিথ মানে দুধের দাঁত। একটা হচ্ছে মিল্ক টিথ, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের পার্মানেন্ট টিথ। পার্মানেন্ট টিথ, মিল্ক টিথ এন্ড পার্মানেন্ট টিথ। এই মিল্ক টিথ আমাদের কতগুলো আছে? 20টা থাকে। এই মিল্ক টিথ আমাদের কতগুলো থাকে না? টোটাল 20টা আমাদের মিল্ক টিথ থাকে, মানে বাচ্চাদের মিল্ক টিথ থাকে। এই 20টা আমাদের কি হচ্ছে, জীবনে 2 बार আসছে। 20টা আমাদের কি হচ্ছে, लाइफ में 2 बार पाया जाता है। 20 टीथ हम लोग के जीवन में 2 बार आता है। एक तो हम लोग जब छोटा रहते हैं तब दूध का दांत, अब वो गिरने से दूसरी बार जब दांत आता है वो होता है बिस्ठो दांत, फिर से आता है।
और परमानेंट टीथ कितना होता है? ये जो 20 दांत है, ये 20 दांत के साथ प्लस 12 और 12 जो दांत होता है इसको टोटल कहा जाता है 32। ये 32 दांत को परमानेंट टीथ कहा जाता है। तो ये जो 12 দাঁত है ना, এই যে 12টা যে দাঁত আমি এতক্ষণ বললাম, এই 12টা দাঁতে এক্সট্রা, এই 12টা দাঁতকে কি একটা বলা হয়, এটা লাইফে একবার আসে। এই 12টা দাঁত কি হচ্ছে, লাইফে আমাদের একবার আসছে, তাই এটার নাম কি? এটার নাম হচ্ছে মনোফাইকোডন্ট। মনোফাইকোডন্ট, এই মনোফাইকোডন্ট কোনটা? লাইফে এই 12টা দাঁতকে আমাদের মনোফাইকোডন্ट বলে। কেন বলে না, এটা लाइफे एक बार ही आता है। ये जो 12 दांत है, ये 12 दांत लाइफ में सिर्फ एक बार ही आता है, इसीलिए इसको মনোফাইকোডন্ট कहा जाता है। তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি? এখানে কি লিখবো আমরা? তাহলে অ্যাপিয়ার ওয়ান্স ইন লাইফ টাইম, appear one in lifetime, लाइफटाइम पूरे जीवन काल में सिर्फ एक बार आता है ये 12টা দাঁত, ঠিক আছে? তাই জন্য এদেরকে মনোফাইকোডন্ট বলা হয়। তাহলে কোশ্চেনে কি হতে পারে? কোশ্চেন এখান থেকে কি হতে পারে না, মিল্ক টিথ আমাদের কতগুলো? 20টা। আচ্ছা, ডাইফাইকোডন্ট কি না, অ্যাপিয়ার ইন এ টুয়াইস ইন এ লাইফ, মানে আমাদের জীবনে দুবার দাঁত যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ডাইফাইকোডন্ট। মিল্ক টিথ কতগুলো? 20টা। পার্মানেন্ট টিথ কতগুলো? 32টা। এই পার্মানেন্ট টিথের মধ্যে 12টা দাঁত যেটা রয়েছে সেটাকে নাম বলা হচ্ছে মনোফাইকোডন্ট। যে মনোফাইকোডন্ট কি না, যেটা আমাদের জীবনে একবার আসে। মনোফাইকোডন্ট কোনটা না, যেটা জীবনে আমাদের একবারই আসছে, এটা টোটাল হচ্ছে আমাদের মনোফাইকোডন্ট। আচ্ছা, এরপরে নেক্সট আসছি আমি। পার্মানেন্ট টিতে আমি প্রথমে আসছি। পার্মানেন্ট টিতে, পার্মানেন্ট টিতে 4 ভাগে ভাগ করা যায়। পার্মানেন্ট টিথ গুলোকে 4টে ভাগে ভাগ করা যায়। আমি প্রথমে পার্মানেন্ট টিথের ক্ষেত্রে আসছি। ফার্স্ট নম্বরে, 1 নম্বরে কি হতে পারে পার্মানেন্ট টিথের ক্ষেত্রে? ইনসিজার, INCISSOR, ইনসিজার। পার্মানেন্ট টিথ হচ্ছে ফার্স্টে ইনসিজার। 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে আমাদের ক্যানিন, CANINE, ক্যানিন। ক্যানিন। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে আমাদের প্রিমোলার, প্রিমোলার, প্রিমোলার। নেক্সট 4 নম্বরে, 4 নম্বরে কি আছে আমাদের? মোলার। এই হলো আমাদের পার্মানেন্ট টিথের 4টে ভাগ, সিজার, ইনসিজার, ক্যানিন, প্রিমোলার, মোলার। এবারে এই ইনসিজার, ইনসিজার আমাদের কতগুলো থাকে? ইনসিজার দাঁত কতগুলো থাকে আমাদের দেহে? মুখে ইনসিজার दांत থাকে, परमानेंट क्षेत्र बोलची 8टा। इंसिजर जो दांत रहता है हम लोगों के मुंह में, वो कितना रहता है? टोटल 8। कैनिन रहता है, टोटल नंबर ऑफ कैनिन होचे 4।
প্রিমোলার কতগুলো? প্রিমোলার থাকে আমাদের 8টা, এন্ড যেটা মোলার ছিল সেটা হচ্ছে আমাদের টোটাল 12টা। টোটাল 12টা, তাহলে 8 4 8 12 টোটাল হয়ে গেল তোমার 32 হয়ে গেল আমাদের টোটাল। এবারে এই যে ইনসিজার দিয়ে কি হয়? ইনসিজার দিয়ে কাটিং হয়। কাটিং করি আমরা খাবারের। ক্যানিন দিয়ে কি করি না, ক্যানিন দিয়ে আমাদের টিয়ারিং হয়। প্রিমোলার দিয়ে কি করি না, প্রিমোলার দিয়ে খাবারটাকে আমরা গ্রাইন্ডিং করি। আর মোলার দিয়ে কি করি? গ্রাইন্ডিং প্লাস মিক্সিং। গ্রাইন্ডিং করি, গ্রাইন্ডিং এর সাথে আরে বাবা প্লাসটা কোথায় গেল, প্লাস আমাদের মিক্সিং। মিক্সিং, এখানে মিক্সিং কিন্তু মনে রাখবে উইথ স্যালিভা। আমি লিখে দিচ্ছি, মিক্সিং লিখে দিলাম। মিক্সিং কিসের সাথে মিক্সিং না, উইথ স্যালিভা। স্যালিভার সাথে আমরা মিক্সিং করছি কিন্তু। তাহলে এই আমাদের দাঁতের হলো 4টে কাজ, কাটিং, টিয়ারিং, গ্রাইন্ডিং আর গ্রাইন্ডিং প্লাস মিক্সিং। তাহলে এই ইনসিজার দাঁত আমাদের কোথায় থাকে? ইনসিজার দাঁত আমাদের কোন জায়গাটায় থাকে? अच्छा, ये वाला हम लोगों का मुंह का ऊपरी हिस्सा है, दांतों का ऊपरी हिस्सा है, ठीक है। तो यहां पर हम लोगों का क्या रहता है? दांत रहता है। यहां पर हम लोगों का दांत रहता है। আচ্ছা, তাহলে এখানে একটা নাম আছে। এই যে উপরের অংশটা আছে, এই উপরের অংশটা আছে, এই উপরের অংশটাকে কি বলা হয়? এই যে উপরের অংশটা রয়েছে, এই উপরের অংশটাকে কি বলা হয় না, আমরা বলবো ম্যাক্সিলারি জো। ম্যাক্সিলারি ম্যাক্সিলারি জো। এই দাঁতের উপরে যে চোয়ালটা থাকছে, जो आपका दांत के ऊपर का जो हिस्सा होता है वो है मैक्सिलरी जो, और जबड़ा, दांत का ऊपर का जो जबड़ा होता है वो मैक्सिलरी जो, और नीचे का जो हिस्सा है, नीचे का जो जबड़ा है उसको क्या कहा जाता है? उसको कहा जाता है आपका मैंडिबल जो। मैंडिबल जो, ताले मैक्सिलरी ऊपर का जो जबड़ा है उसको मैक्सिलरी जो कहा जाता है, और नीचे का जो जबड़ा है उसको मैंडिबल जो भी कहा जाता है, मैंडिबल जो कहा जाता है। अच्छा, एक चीज यहां पर याद रखना, ये जो आपका मैक्सिबल जो है, मैंडिबल जो है, ये जो मैंडिबल जो है ये आपका मूवेबल जो है, जिसको हम हिला सकते हैं। तो मैंडिबल जो क्या है? ये मूवेबल, मूवेबल है। और जो ऊपर वाला है मैक्सिलरी, ये वाला क्या है? इमूवेबल।
मूवेबल, ये हिलता नहीं है। तो हम देखना देखना तुम लोग कि আমাদের যেটা নিচের যেটা চোয়ালটা সেই আমরা ওটা হিলাতে পারি, হ্যাঁ, কিন্তু উপরটা কিন্তু আমরা হিলাতে পারি না, আমরা নিচটাকে হিলাতে পারি। तो मैक्सिलरी হচ্ছে इमूवेबल जो और मैंडिबल হচ্ছে मूवेबल जो, ये भी याद रखना। उसके बाद हम लोग आते हैं इंसिजर में। अब ये जो दांत है, ये जो सामने की तरह 4 है, ऊपर की तरह, और नीचे जो 4 है, इन चारों दांत, इन 8 दांतों को कहा जाता है इंसेजर। इन 8 दांतों को कहा जाता है इंसेजर। मैक्सिबल जो के सामने का 4 और मैंडिबल जो के सामने का जो 4 दांत है, इन चारों दांतों को कहा जाता है इंसिजर। उसके बाद कैनिन। उसके बाद कैनिन कौन सा है ना, ये वाला आपका, यहाँ एक होगा, यहां पर एक होगा, यहां पर एक होगा और यहां पर एक होगा बीच में, ये इसका नाम है कैनिन। अच्छा, यहां पर और एक चीज लिखने में, ये जो इंसेजर है, इसको क्या कहा जाता है, इसको कहा जाता है स्माइली टीथ। এটা লিখে নাও, इसको कहा जाता है स्माइली टीथ। ইনসেজার টিথ কোন ধরনের টিথ না, ইনসেজার টিথ হচ্ছে স্মাইলি টিথ। ইনসেজার টিথ কোন ধরনের টিথ না, স্মাইলি টিথ। স্মাইলি টিথ, ইনসেজার হচ্ছে আমাদের স্মাইলি টিথ। ক্যানিং, ক্যানিন কি ধরনের টিথ না, ক্যানিন হচ্ছে শার্প টিথ। ক্যানিন কি ধরনের টিথ লিখে নাও, শার্প টিথ, শার্প টিথ। अच्छा, আমি আর এখানে লিখছি না, শার্প টিথ। ক্যানিন হচ্ছে শার্প টিথ, इसको শার্প টিথ कहा जाता है। দেখবে আমাদের দাঁতের এই সাইডে স্মাইলি টিথের পরে দাঁতগুলো একটু ছুচালো ধরনের, ওটাকে শার্প টিথ বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের পার্মানেন্ট টিথ, ইনসিজার, ক্যানিন, প্রিমোলার, মোলার। এবারে আমি আসব তোমার মিল্ক টিথের ক্ষেত্রে। এবারে আমি আসব মিল্ক টিথের ক্ষেত্রে। মিল্ক টিথে 1 নম্বরে প্রথমে আসবে আমাদের কে, ইনসিজার। আমি শুধু আই দিয়ে ডিনোট করছি, টোটালটা লিখলাম না। আচ্ছা, ইনসিজার ডিনোট করলাম। ইনসিজার মিল্ক টিথের ক্ষেত্রে প্রথমে আসছে ইনসিজার। এই ইনসিজার কতগুলো থাকে না, টোটাল আমাদের 8খানা ইনসিজার থাকছে বাচ্চাদের। নেক্সট 2 নম্বরে কোন ধরনের টিথ আসবে, 2 নম্বরের টিথ আসবে ক্যানিন। এই ক্যানিন কতগুলো থাকে না, ক্যানিন থাকে আমাদের 4টে বাচ্চাদের। 3 নম্বর, 3 নম্বরে কি আসছে, 3 নম্বরে আসছে প্রিমোলার। প্রিমোলার, প্রিমোলার কতগুলো থাকে, প্রিমোলার থাকে বাচ্চাদের 0। এন্ড 4 নম্বরে থাকছে আমাদের মোলার। এই মোলার কতগুলো থাকে আমাদের বাচ্চাদের, মোলার থাকে 12খানা। তাহলে এইখানে এই একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসে, এই একটা কোশ্চেন কিন্তু আসে যে বাচ্চাদের কোন দাঁতটা থাকে না, বাচ্চাদের কোন দাঁতটা থাকে না। আমাদের বাচ্চাদের প্রিমোলার দাঁত কিন্তু তাহলে থাকে তো না। টোটাল 24টা হয়ে গেল ও সরি, এটা 12টা না, সরি এটা 12টা না, 8 আর 4 ঠিক বলেছে, এটা 8 আর 4 12 আর এটা হলো 8। ঠিক ঠিক ঠিক, আমি এখানে 12 লিখে দিয়েছি, এটা 8 হবে। মোলার হচ্ছে 8টা, মোলার হচ্ছে 8টা, 12টা না। তাহলে বাচ্চাদের 20টা দাঁত, 20টা দাঁতের মধ্যে আমাদের মোলার হচ্ছে 8টা, ভাগ্যিস বললে এটা তুমি, মোলার হচ্ছে 8টা, আমাদের ক্যানিন হচ্ছে 4টা, ইনসিজার হচ্ছে 8টা। 8 আর 4 12 আর 8 20, ঠিক।
তাহলে বাচ্চাকে একটা কোশ্চেন দেয় যে আমাদের বাচ্চাদের প্রিমোলার দাঁত কটা আছে, প্রিমোলার দাঁত কিন্তু 0, মানে একটাও নেই। এবারে আমি আসছি দাঁতের ফর্মুলাতে, এবার আমি আসবো এখানে দাঁতের ফর্মুলাতে। তাহলে এক সাইডে আমাদের প্রিমোলার আর এক সাইডে আমাদের পার্মানেন্ট টিথ আছে, এক সাইডে মিল্ক টিথ আছেই। তাহলে আমাদের পার্মানেন্ট টিথ হচ্ছে আমাদের 32টা। এবারে এই 32টা দাঁতকে 32টা মানে দুটো আমাদের জবড়া থাকছে, দুটো চোয়াল থাকছে। এই দুটো চোয়ালকে যদি আমরা এই হিসাবে ভাগ করি, প্লাস হিসাবে ভাগ করে দিই দুটো চোয়ালকে, তাহলে দেখো দুটো চোয়ালে ইনসিজার কটা আমাদের 8টা টোটাল। তাহলে ভাগ কি করে হবে, 4 দিয়ে ভাগ হবে। তাহলে 2 2 2 2, জায়গা ছোট পড়ে যাবে, যাই হোক। নেক্সট কি আছে, ক্যানিন। ক্যানিন কতগুলো হবে গো, 1 1 1 1। নেক্সট কটা আছে, 8টা। 8টা আবার কি হবে, 2 করে, 2 2 2 और 2। নেক্সট কতগুলো আছে, মোলার 12টা। 12টা মানে 3 করে করে। তাহলে এখানে হলো 3 3 3 3। কি বাজে লাগছে দেখতে, হিব্রু লিখেছি, যাই হোক। তাহলে আমাদের টোটাল কিভাবে কি ক্যালকুলেশনটা দাঁড়ালো, 2 1 2 3 কমা 2 1 2 3। তাহলে এটা হচ্ছে আমাদের দাঁতের পার্মানেন্ট টিথের ফর্মুলা। মনে রাখবে পার্মানেন্ট টিথের ফর্মুলা হচ্ছে 2 1 2 3 2 1 কমা 2 1 2 3। এবারে এই কমাটা না দিয়ে হয়তো বাই দিয়ে দিল বা এরকম কমাই দিল, তো এটা অপশন হিসাবে দেখে করবে কিন্তু, ঠিক আছে। আর মোলার আমার মিল্ক টিথের ক্ষেত্রে ফর্মুলা কি দাঁড়াবে, মিল্ক টিথের ক্ষেত্রে মিল্ক টিথের ক্ষেত্রেও ঠিক সেরকমই হবে। 8টা আসছে, তাহলে প্রথমে হয়ে গেল 2 2 2 2, দেন 4টে মানে একটা একটা করে আসবে, 1 1 1 1। দেন আসবে কি 0, দেখো 0 আছে, তাহলে আমাদের এখানে কি বসবে, প্রত্যেকটাতেই 0 বসবে। এই 0টা কিন্তু বসাবে, তা না হলে ভুল হয়ে যাবে ফর্মুলাতে, 0। নেক্সট আসছে 8টা। 8টা মানে আবার 2 করে আসবে, 2 2 2 এন্ড 2। তাহলে টোটাল ফর্মুলা কি দাঁড়ালো, মিল্ক টিথের ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়ালো, 2 1 0 2 কমা 2 1 0 2। মিল্ক টিথের ক্ষেত্রে তাহলে ফর্মুলা দাঁড়িয়ে গেল 2 1 0 2 2 1 0 2। তাহলে এই দুইটা হলো কি ইনসিজার, দুইটা হয়ে গেল আমাদের ইনসিজার। এদিকের একটা হয়ে গেল আমাদের সি আই সি। আচ্ছা, অনেক জায়গায় পরীক্ষা হলে এখানে প্রি যে মোলার আছে এটাকে পি দিয়েও ডোনেট থাকতে পারে বা পি এম বলেও কিন্তু ডোনেট থাকতে পারে, ঠিক আছে। পি এম বলেও কিন্তু ডোনেট থাকতে পারে, ডিনোট থাকতে পারে। আর 3 হচ্ছে মোলার। তাহলে বলতে পারে দাঁতের আইসি পিএম এর পিএম এম ফর্মুলাটা কি, এরকম বলতেও পারে। তাহলে মাথায় রাখবে আই সি পি এম বা পি আর এম, 2 1 2 3 2 1 2 3, আর এদিকে 2 1 0 2 2 1 0 2। এটা হলো আমাদের দাঁতের ফর্মুলা মিল্ক টিথ অ্যান্ড পার্মানেন্ট টিথের ক্ষেত্রে। নেক্সট যেটা আমরা আসবো, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে দিই, উপরের দিকে আমাদের এই ম্যাক্সিলারি জয়ের ক্ষেত্রে আমাদের 16খানা দাঁত থাকছে উপরে, আর নিচেও তোমার 16খানা, ম্যান্ডিবেলেও 16খানা, তাহলে 16 16 32খানা টোটাল হয়। আচ্ছা নেক্সট আরেকটা আমরা দাঁতের ক্ষেত্রে আসবো, নেক্সট আমাদের আরেকটা দাঁতের ক্ষেত্রে আসবে উইজডম টিথ। উইজডম টিথ,
উইজডম টিথ মানে আক্কেল দাঁত যেটাকে বলছি আমরা, বাংলায় বলবো আক্কেল দাঁত। এই উইজডম টিথ কতগুলো সেটে আছে? যদি সেট বলে তাহলে মাথায় রাখবে সেট হচ্ছে আমাদের দুটো সেট। সেট যদি বলে তাহলে দুটো সেট। যদি সংখ্যায় দেয় তাহলে টোটাল 4টে। টোটাল আমাদের দাঁড়াচ্ছে 4। তাহলে টোটাল দাঁড়াচ্ছে আমাদের উইজডম টিথ তাহলে দুটো, সেট হিসেবে দুটো, টোটাল হিসেবে 4টে উইজডম টিথ আসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই উইজডম টিথ কোন ধরনের টিথের মধ্যে আসবে? এই যে উইজডম টিথ আছে, এই উইজডম টিথ কোন ধরনের টিথের মধ্যে আমাদের আসে? প্রিমোলার। না, এটা আসছে আমাদের মোলার টিথের মধ্যে। এটা আসবে আমাদের মোলারের মধ্যে, মোলার টিথের মধ্যে আসবে, মোলার টিথের মধ্যে। উইজডম টিথ আসছে আমাদের মোলার টিথের মধ্যে। আচ্ছা, এটা কোন ধরনের, আরেকটা কোশ্চেন দেয়, এটা কোন ধরনের অর্গান? এটা কোন ধরনের অর্গান, এরকম একটা কোশ্চেন দেয় না। এটা হচ্ছে আমাদের ভেস্টিজিয়াল, ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল কেন বলা হচ্ছে? ভেস্টিজিয়াল টিথ হিসাবেও দিতে পারে কিন্তু, ঠিক আছে, অর্গান আমি বলছি বাট এটা টিথ হিসাবেও দিতে পারে। ভেস্টিজিয়াল কোন টিথ? তাহলে ভেস্টিজিয়াল টিথ কেন বলা হয় না, এই আমাদের সায়েন্টিফিক্যালি বলা হয় যে জিনিসটা আমাদের শরীরে আছে অথচ কাজে লাগে না। তাহলে উইজডম টিথ দেখো, উইজডম টিথ যখনই আমাদের শরীরে দাঁত থাকছে কিন্তু উইজডম টিথের আমাদের কোনো কাজ নেই। এটা আক্কেল দাঁত বলে, তাহলে আক্কেল তো নিশ্চয়ই বাড়ে না, ঠিক আছে, আক্কেল কমেও না, যাই হোক। তো এটা আমাদের না খাবারের কাজে আসে না দেখানোর কাজে আসে, একদম ভেতর দিকে থাকে। সেই কারণে এটাকে আমাদের ভেস্টিজিয়াল অর্গান বলা হয়। তাহলে ভেস্টিজিয়াল অর্গান সেই অর্গানগুলো যেগুলো হিউম্যান বডিতে আছে বাট ইউজ হয় না, এটা লিখে নিতে পারো। ভেস্টিজিয়াল অর্গান সেই অর্গানগুলোকে বলা হচ্ছে যে অর্গানগুলো আমাদের হিউম্যান বডিতে আছে অথচ কোনো কাজে আসে না। আমরা ভেস্টিজিয়াল অর্গান সম্বন্ধেও পড়বো, এখানে আরেকটা অর্গান পাবো আমরা, ভেস্টিজিয়াল অর্গান। তাহলে আমাদের উইজডম টিথ হলো একটা ভেস্টিজিয়াল অর্গান। আচ্ছা, এই জায়গাটা আর কারোর কোনো অসুবিধা আছে? তাহলে আমি এটা মুছবো। এটা আর কারোর কোনো অসুবিধা একটু বলো, আমাকে জানাও। না, প্রত্যেকে ক্লিয়ার আছে? মুছে দাম লিখে নিয়েছি। প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ নূপুর বলো। স্যার আরেকবার বলবেন, আমি একটু বাইরে চলে গেছি। এ বাবা, কোন জায়গাটা বলো? এই আমি এতটা পর্যন্ত করেছি, ওই মিল্ক টিথের পরেরটা বলবেন। বুঝতে পারলাম না, মিল্ক টিথের পরেরটা বলতে? আচ্ছা, আমি টোটালটা একবার রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে, আমি একবার টোটালটা আরেকবার বলে দিচ্ছি। আমি একবার টোটালটা বলে দিচ্ছি। দেখো তাহলে মাউথে আমরা কি কি পড়লাম। মাউথের মধ্যে ফার্স্টে আমরা পড়লাম টিথ। টিথে কি বলছে না, টিথের যে স্টাডি সেটাকে বলছে ওডোন্টোলজি। টিথে আরেকটা কথা আসছে ডাইফাইকোডন। ডাইফাইকোডন কোনটাকে বলছে? অ্যাপিয়ার টুয়াইস ইন এ লাইফ, আমাদের জীবনে দুবার আসে। এই ডাইফাইকোডনের মধ্যে আমাদের কি আসছে? মিল্ক টিথ আসছে, পার্মানেন্ট টিথ আসছে। মিল্ক টিথ কতগুলো? 20টা থাকছে। এই 20টার মধ্যে ইনসিজার আছে 8টা, ক্যানিন হচ্ছে 4টা, প্রিমোলার হচ্ছে 0, এম হচ্ছে, মোলার হচ্ছে আমাদের 8টা। তাহলে দাঁতের ফর্মুলা কি দাঁড়ালো? 2102 2102। পার্মানেন্ট টিথ কতগুলো? পার্মানেন্ট টিথে ইনসিজার আসছে আমাদের 8টা, ক্যানিন আসছে 4টা, প্রিমোলার আসছে 8টা, মোলার আসছে 12টা, টোটাল 32টা। এই টোটালটাকে আমাদের ফর্মুলায় কি বলছে? 2123 2123। আমাদের দুটো চোয়াল আসছে, একটা হচ্ছে ম্যাক্সিলারি জো, একটা আসছে ম্যান্ডিবল জো। ম্যান্ডিবল হচ্ছে মুভেবল, ম্যাক্সিলারি হচ্ছে ইমুভেবল। এরপরে আসছে আমাদের উইজডম টিথ। উইজডম টিথ আমাদের দুটো সেটে আসছে, টোটাল 4টে দাঁত। উইজডম টিথ হচ্ছে মোলার টিথ এবং এটা একটা ভেস্টিজিয়াল টিথ বা ভেস্টিজিয়াল অর্গান, ঠিক আছে। এবারে আমরা
এখানে দাঁতের উপরে আরো একটা দুটো কয়েকটা জিনিস আছে। দাঁতের উপরে আরো একটা দুটো ওয়ার্ড আসছে, যেমন ফার্স্ট অর্গে যেটা নাম আসছে বুনোডন্ট। বুনোডন্ট, আচ্ছা এই বুনোডন্ট কোনটা না, শার্পনেস অফ টিথকে যেটা আমাদের শার্পনেস অফ টিথ থাকছে সেটাকে বলা হচ্ছে বুনোডন্ট। যা শার্পনেস অফ টিথ, বুনোডন্ট কাকে বলছে, শার্পনেস অফ টিথ। মানে দেখবে আমাদের সেই দাঁতগুলো যেগুলো কিছুটা এইরকম দেখতে, এই যে কোণটা থাকছে, এই কোণটাকে বলা হচ্ছে আমাদের বুনোডন্ট, শার্পনেস অফ টিথ। এরকম ছুচলো দাঁতগুলো, সেই দাঁতগুলোকে বলা হয় শার্পনেস অফ টিথ, মানে বুনোডন্ট। আচ্ছা এখানে আরেক ধরনের টিথের কথা বলা হচ্ছে, যেটার নাম হচ্ছে হোমোডন্ট। হোমোডন্ট, এই হোমোডন্ট কোন ধরনের টিথকে বলা হচ্ছে হোমোডন্ট না, অল দ্য টিথ আর সেম টাইপ, all the teeth are same type, all the teeth are same type, একই ধরনের টিথ থাকে। এক্সাম্পল কি দেব, কেউ বলতে পারবে এক্সাম্পল? আমি বলছি এক্সাম্পলটা, এটা হচ্ছে ফিশের ক্ষেত্রে দেখা যায়। ফিশের ক্ষেত্রে এই ধরনের টিথ কিন্তু দেখা যায়। এক্সাম্পল হচ্ছে ফিশ, হোমোডন্ট। আচ্ছা আরেক ধরনের আমাদের নাম আছে একটা, থেকোডন্ট। থেকোডন্ট, থেকোডন্ট কোন ধরনের টিথকে বলা হচ্ছে? এখানে লিখবে অ্যাটাচ to the bony socket, attached to the bony socket, এটাকে বলা হয় থিকোডন্ট। আচ্ছা আরেক ধরনের টিথ এখানে আছে, যেটার নাম হচ্ছে হেটেরোডন্ট, HETERODONT, হেটেরোডন্ট। এটা কোন ধরনের টিথ, কাদের এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টিথ আর প্রেজেন্ট।
হোমোডন্টের অপোজিট। হ্যাঁ বলো। হোমোডন্টের অপোজিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট টাইপস of teeth are present. এটা কাদের মধ্যে দেখা যায়? এটা আমাদের মানুষের মধ্যেই দেখা যায়। এক্সাম্পল আমি যদি দেই এটা, তাহলে আমাদের হিউম্যানসদের মধ্যে, হিউম্যানসদের মধ্যে এই ধরনের টিথটা আমাদের দেখা যায়, হেটেরোডন্ট।